বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রত্যেক বাঙালির জন্য গর্ব আর অহংকারের। কিন্তু এই মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া কিছু যুদ্ধ আমাদের এই গর্ব আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। অনেক যুদ্ধের ঘটনার কথা আমরা জানি, আবার অনেক লড়াইয়ের কাহিনী আড়ালে চলে গেছে। আজ এমনই এক যুদ্ধের কথা জানব যেটি হয়তো আমরা মনে রাখিনি, কিন্তু যে যুদ্ধের কৌশল ভারত, পোল্যান্ড সহ 35টি দেশে সেনাবাহিনীর ডিফেন্স কলেজে পড়ানো হয়। সেটা হলো খুলনার শিরোমণি ট্যাঙ্ক যুদ্ধ। এটা কারোর কাছে শিরোমণি সম্মুরক সড়ক নামেও পরিচিত। অনেকের হয়তো অজানা যে পুরো বাংলাদেশ 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় অর্জন করলেও খুলনা শত্রুমুক্ত হয় তারও একদিন পর, অর্থাৎ 1971 সালের 17ই ডিসেম্বরে। বিশ্বের সেরা কিছু ট্যাঙ্ক যুদ্ধের মধ্যে শিরোমণি ট্যাঙ্ক যুদ্ধ একটি অন্যতম। 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী সেনানিবাস যশোর সেনানিবাস ছেড়ে খুলনার দিকে অগ্রসর হয়। কিন্তু পাক বাহিনীর কমান্ডার হায়াত খানের এমন সিদ্ধান্ত যথেষ্ট সন্দেহজনক ছিল, কেননা যশোর পাক বাহিনীর সেনানিবাস ছিল যথেষ্ট শক্তিশালী এবং সুরক্ষিত। কেউ কেউ মনে করেন মার্কিন সপ্তম নৌবহর আসার খবরে তাদের সাথে যুক্ত হতেই হায়াত খান এমন সিদ্ধান্ত নেন। আবার কেউ কেউ মনে করেন যশোর সেনানিবাসকে হায়াত খান নিরাপদ আশ্রয় ভাবতে পারছিলেন না। তাদের বিশাল ট্যাঙ্ক রেজিমেন্ট, পদাতিক সেনা, রাজাকার বাহিনীর বিশাল শক্তি নিয়ে খুলনার শিরোমণি এলাকায় জড়ো হয়। কমান্ডার হায়াত খান সেখানে ক্যাম্প গড়ে তুলে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন এলাকায় যুদ্ধ করতে থাকে। হায়াত খান তার সাজোয়া ও গোলন্দাজ ব্রিগেডকে নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন। রাস্তায় ট্যাঙ্ক বিধ্বংসী মাইন পুঁতে বিভিন্ন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন। এই খবর পেয়ে ফুলতলায় 14 মাইল অনাবস্থারত মিত্র বাহিনীর মেজর মহেন্দ্র সিং ও মেজর গনির নেতৃত্বে একটা বড় কনভয় 14ই ডিসেম্বরে খুলনার দিকে রওনা করে। মিত্র বাহিনীর যুদ্ধক্ষেত্রের নিশানার মধ্যে পৌঁছলে পাক বাহিনীর বিভিন্ন দিক থেকে আক্রমণ করতে শুরু করে তাদের উপর। ওই যুদ্ধে মিত্র বাহিনীর বিপুল সেনা হতাহত হয়। কথিত আছে এই মিত্র বাহিনীর বিমান ভুল করে ফুলতলা থেকে অগ্রসরমান মিত্র সেনাদের পাকিস্তানি সৈন্য মনে করে তাদের উপর বোমা বিস্ফোরণ হয়। এর ফলে মিত্র বাহিনীর ক্ষয়ক্ষতি কয়েকগুণ বেড়ে যায়। ট্রাক ভরে ভারতীয় সেনাদের মৃতদেহ নিয়ে যেতে দেখে স্থানীয় লোকজন। পরবর্তী সময়ে মিত্র বাহিনী তাদের পরিকল্পনা বাতিল করে নতুনভাবে ঢেলে সাজায়। মিত্র বাহিনীর মেজর দলবীর সিং খুলনার অভিযানের জন্য মেজর মঞ্জুরকে অধিনায়ক করে দেন। 16ই ডিসেম্বরে পাক বাহিনী ঢাকায় আত্মসমর্পণ করলেও হায়াত খান তা মেনে না নিয়ে তাদের বাহিনীকে নিয়ে যুদ্ধ অব্যাহত রাখেন। এ সময় মুক্তিযুদ্ধ কমান্ডারগুলো দলের প্রবল প্রতিরোধের মুখে পড়ে। পাকিস্তানি ব্রিগেডিয়ার হায়াত খানের নেতৃত্বাধীন সেই ট্যাঙ্ক রেজিমেন্ট এবং 4 সহস্রাধিক সৈন্য। এই সময় মুক্তিযুদ্ধ কমান্ডো দলের প্রবল প্রতিরোধের মুখে পড়ে পাকিস্তানি ব্রিগেডিয়ার হায়াত খানের নেতৃত্বাধীন সেই ট্যাঙ্ক রেজিমেন্ট এবং 4 সহস্রাধিক সৈন্য। ভারতীয় বাহিনীর আর্টারি সাপোর্ট নিয়ে এগোতে শুরু করে মুক্তি বাহিনী। ফরমেশনের চেয়ে একটু ব্যতিক্রম ফরমেশনে আক্রমণ হয়। তারপর যুদ্ধ এতই ভয়াবহ ছিল যে তা হাতাহাতি পর্যায়ে চলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিরোমণি যুদ্ধেই প্রথম ট্যাঙ্ক, আর্টিলারি, হাতাহাতি ও রেইনেট চার্জ সহ সব দেখা যায়। শিরোমণি সংগঠিত ট্যাঙ্ক যুদ্ধটি একটা ভিন্ন মাত্রার সৃষ্টি করে। এই যুদ্ধের অভিনব কৌশল উদ্ভাবন করেছিলেন মেজর মঞ্জুর। তার এই বীরত্বপূর্ণ ভূমিকার কারণে তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। বর্তমান শিরোমণি সেনানিবাসে এই মহান মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে গড়ে তোলা হয় স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভের পাঠানে আরও গড়ে তোলা হয়েছে চিড়িয়াখানা এবং শিশু পার্ক। এই স্থানটি সেনাবাহিনীর অধীনে পরিচালিত হয়। এহসানুল হক, প্রতিদিনসেবক.com।